গণপরিষদের বিভিন্ন কমিটি ও তার সভাপতিগণদের নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখে থাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে গণপরিষদের বিভিন্ন কমিটি ও তার সভাপতিগণদের নিয়ে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো গণপরিষদের বিভিন্ন কমিটি পড়ার আগে আমাদের জানতে হবে যে গণপরিষদ জিনিসটা কী। গণপরিষদটি 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী সৃষ্টি হয়েছিল। এবার গণপরিষদ কী উদ্দেশ্যে সৃষ্টি হয়েছিল? গণপরিষদ আমাদের ভারতের সংবিধান প্রণয়নের জন্য সৃষ্টি হয়েছিল। গণপরিষদ যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন তার সদস্য সংখ্যা ছিল কত? 389 জন। কিন্তু পরবর্তীকালে মুসলিম লীগ বা পাকিস্তানপন্থীরা এই গণপরিষদ থেকে বেরিয়ে যাওয়ায় এর সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার আমরা মেন টপিকে ফিরে আসবো। গণপরিষদের বিভিন্ন কমিটির সভাপতিগণদের নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো এখানে সেই কমিটিগুলি কী কী ছিল। তার মধ্যে 1 নম্বর ছিল খসড়া কমিটি। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। তোমরা অনেকেই জেনে থাকবে যে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক বলা হয়। এরপরে কী আছে? স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি। কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি। এরও সভাপতি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট আসছে প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি। এর সভাপতি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমরা কী করবে? খাতায় নোট করে রেখে দেবে। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি, জেপি কৃপালিনী। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি ছিল জেপি কৃপালিনী। নেক্সট আসছে মৌলিক অধিকার সংখ্যালঘু কমিটি। এর সভাপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব ইনি সামলাতেন বা এই দপ্তরে ইনি মন্ত্রী ছিলেন। নেক্সট আছে কি? সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি। সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? এইচ.সি. মুখার্জি। নেক্সট আমরা দেখতে পাবো যে সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি। সভার কার্যাবলী সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? জি.ভি. মবলঙ্কর। এবার লাস্ট আমাদের আসছে যে জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি। জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমি আগেও বলে এসেছি যে ইনি ছিলেন আমাদের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ইনি সাধারণত আমাদের স্বাধীন ভারতের খাদ্য কৃষিমন্ত্রী ছিলেন। তো গণপরিষদের এই সমস্ত যে কমিটিগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এই টপিকগুলো পড়ে যাবে এবং যে এক্সট্রা ইনফরমেশনগুলো বললাম সেগুলো তোমরা ভিডিওটা পজ করে পরবর্তীতে সেগুলো নোট করে নেবে।